শঙ্করাচার্যের অদ্বৈত মতবাদের মূল তত্ত্ব ব্রহ্মের একটি প্রাথমিক ধারণা তোমরা আগেই পেয়েছ। আজ আমরা অদ্বৈত মতে ব্রহ্মের স্বরূপ নিয়ে আলোচনা করব। শঙ্করাচার্যের কাছে ব্রহ্মই হল একমাত্র সত্তাশীল। তার কাছে ব্রহ্মই একমাত্র সৎ, যা নিয়ে আমাদের কখনো কোনো সংশয় সৃষ্টি হতে পারে না। তাই এক্ষেত্রে আমরা উপনিষদকে অনুসরণ করে বলতেই পারি, ব্রহ্মকে কোনো প্রকার শাস্ত্রের দ্বারা বা মেধার দ্বারা, এমনকি বহু শাস্ত্র শ্রবণের মাধ্যমেও লাভ করা যায় না। এখন চলো আমরা জেনে নিই ব্রহ্মের স্বরূপকে শঙ্করাচার্য কিভাবে বর্ণনা করেছেন। ব্রহ্মকে তিনি নিত্য, শুদ্ধ, বুদ্ধ ও মুক্ত বলে বর্ণনা করেছেন। ব্রহ্মের উৎপত্তি ও বিনাশ না থাকায় ব্রহ্ম নিত্য, আবার ব্রহ্ম শুদ্ধ বটে, কেননা কোনো প্রকার দোষ বা মালিন্য ব্রহ্মকে স্পর্শ করতে পারে না। ব্রহ্ম হলেন জ্ঞানী ব্যক্তি, তাই সে বুদ্ধ। আর কোনো রকম সীমা পরিসীমা না থাকায় ব্রহ্ম মুক্তও বটে। শঙ্করাচার্য ব্রহ্মকে স্বপ্রকাশক বলেও আখ্যা দিয়েছেন, কারণ আমাদের অজ্ঞানতার অন্ধকার দূর হলে ব্রহ্ম নিজেই নিজেকে প্রকাশ করেন। অদ্বৈত মতে বলা হয়, ব্রহ্মের স্বরূপকে কোনো শব্দের দ্বারাই প্রকাশ করা যায় না। তাই শঙ্করাচার্য ব্রহ্মকে বলেছেন অনির্বচনীয়। তিনি ব্রহ্মকে নির্গুণ, নির্বিশেষ ও পূর্ণস্বরূপ এই শব্দসমূহের দ্বারা বর্ণনা করেছেন। শঙ্করাচার্য ব্রহ্মকে কোনো সংখ্যার দ্বারা বিশেষিত করতে চাননি। তাই তিনি ব্রহ্মের পূর্ণতা ও অখণ্ডতাকে প্রকাশ করার জন্য এক শব্দের পরিবর্তে অদ্বৈত শব্দটিকে ব্যবহার করেছেন। শঙ্করাচার্য ব্রহ্মকে অবাং মানস গোচর এই শব্দটির দ্বারাও বর্ণনা করেছেন। এখন চলো আমরা দেখে নিই এই অবাং মানস গোচর শব্দটির অর্থ কী। যাকে বাক্য ও চিন্তার দ্বারা বর্ণনা করা যায় না, তাই হলো অবাং মানস গোচর। শঙ্করাচার্য বলেন, ব্রহ্মকে চক্ষু ইন্দ্রিয়ের দ্বারা যেমন জানতে পারা যায় না, তেমনি বাক্যের দ্বারাও তাকে জানা যায় না। শুধু তাই নয়, তিনি মনে করেন মনের মাধ্যমেও ব্রহ্মকে জানতে পারা যায় না। তাই তার মতে ব্রহ্ম অবাং মানস গোচর। আচার্য শঙ্করের মতে ব্রহ্ম সকল প্রকারের ভেদ শূন্য। এই যে ভেদ, তা মূলত তিন প্রকার: স্বজাতীয় ভেদ, বিজাতীয় ভেদ ও স্বগত ভেদ। এবার চলো ভেদের এই প্রকারগুলি সম্বন্ধে জেনে নেওয়া যাক। স্বজাতীয় ভেদ হল একই জাতীয় দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে ভেদ। এই যেমন ধরো, একই জাতির দুটো কুকুর, এদের মধ্যে রয়েছে স্বজাতীয় ভেদ।
কিন্তু অদ্বৈত মতে ব্রহ্মকে অদ্বয় অর্থাৎ এক ও অদ্বিতীয় বলে আখ্যা দেওয়া হয়। এক্ষেত্রে ব্রহ্মের সমজাতীয় কোনো কিছু নেই, তাই ব্রহ্মের কোনো স্বজাতীয় ভেদও থাকবে না। দুটি ভিন্ন জাতীয় বস্তু বা ব্যক্তির মধ্যে যে ভেদ তা হলো বিজাতীয় ভেদ। যেমন ধরো, একটি কুকুরের সঙ্গে একটি গরুর যে ভেদ, তবে ব্রহ্মের বিজাতীয় ভেদও নেই, কারণ এক ও অদ্বিতীয় ব্রহ্ম ভিন্ন অন্য কোনো বস্তু নেই। সর্বশেষ স্বগত ভেদ হলো একই বস্তু বা ব্যক্তির বিভিন্ন অংশের মধ্যে ভেদ। যেমন একটি মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যে ভেদ। আবার অদ্বৈত মতে ব্রহ্ম নিরংশ বা নিরবয়ব হওয়ার কারণে ব্রহ্মের স্বগত ভেদও নেই। তাহলে আজকে আমরা ব্রহ্মের যে সকল স্বরূপ সম্পর্কে জানলাম সেগুলো এক নজরে চলো দেখে নেওয়া যাক।